প্রথমে স্কেল দিয়ে 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি মেপে নিলাম খাতায়। তারপর একটা বড় সরলরেখা আমি আর্ট করলাম, সেখান থেকে 11 সেমি মাপ নিয়ে কেটে নিলাম। এরপরে 5 সেমি মাপ নিয়ে বিকে কেন্দ্র করে কাটলাম। এবার সিকে কেন্দ্র করে 8 সেমি মাপ নিয়ে কেটে এই বিন্দুগুলো যোগ করে দিলাম, এ এবং বি এবং সি যোগ করে ত্রিভুজ পেলাম। এবার এবির মাপ নিয়ে সিকে কেন্দ্র কেটে নিলাম, বিকে কেন্দ্রকে একে কেন্দ্রকে বিসি কেটে নিলাম। কেটে নেওয়ার পর বি আর সির সমদ্বিখণ্ডিত করলাম অর্ধেকের বেশি নিয়ে, উপর নিচে কাটার পর একটা সরলরেখা টেনে দিলাম। এবার ইকে কেন্দ্রকে এখানে 60 ডিগ্রি কোণ আর্ট করলাম, করার পর এডি সরলরেখা থেকে কেটে নিলাম, 60 ডিগ্রি কোণ হয়ে গেল। সিএফ এবং বিসিকে কেন্দ্র করে কেটে নেওয়ার পর একটা সমান্তরিক হলো। সর্বপ্রথম আমি 5 সেমি, 6 সেমি, 4 সেমি এবং 3 সেমি সরলরেখা খাতায় আর্ট করে নিলাম স্কেল দিয়ে। এরপর খাতার মাঝখানে আমি একটা বড় সরলরেখা আর্ট করব যে কোনো মাপের। তারপর বিকে কেন্দ্র করে আমি এখানে একটা 60 ডিগ্রি কোণ আর্ট করব, কোণটা আছে এবিসি। এবার এবির মাপ অর্থাৎ 5 সেমি মাপ নিয়ে বিকে কেন্দ্র কেটে নিলাম। এবার বিকে কেন্দ্র করে বিসির মাপ 6 সেমি মাপ নিয়ে বিএক্স থেকে কেটে নিলাম। এবার সিকে কেন্দ্র করে 4 সেমি মাপ নিয়ে কেটে নিলাম, আর ডিকে কেন্দ্র করে 3 সেমি মাপ নিয়ে কেটে নিলাম। এবার এ আর সি কর্ণ যোগ করে দিলাম, ডি থেকে ওই কর্ণের মাপ নিয়ে কেটে নিলাম, এডির মাপ নিয়ে সিকে কেন্দ্রকে ওই সরলরেখা কাটলাম। কাটার পর আমাদের একটা চতুর্ভুজ হয়ে গেল। এবিসি চতুর্ভুজের ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটা চতুর্ভুজ অঙ্কন করা হলো।